আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের অভিনব কৌশল, সীমান্তে চুরি করতে যাওয়া, তাদেরকে গুলি করে মারলে সমস্যা, তাদেরকে আটকালে বলে বিনা কারণে আটকায় রাখছে। তারা নদী সাঁতরায় যে গরু পাচার করা, গরু চুরি করা, লবণ চুরি করে নিয়ে আসা, চিনি চুরি করে নিয়ে আসা বা অন্য অন্য মূল্যবান দ্রব্য সামগ্রী চুরি করে নিয়ে আসবে। আর যদি ভারতের পুলিশ তাদেরকে গুলি করে হত্যা করে, তাহলে দোষ হবে ভারতের। ভারত বিরোধী স্লোগান দেবে। তো ভারত এতদিন পরে বুঝছে যে আমাদের তো আর খেয়ে দিয়ে কাজ নেই, এই ফাও এইদিকে পাহাড়ে আর কি করতে দেবো। তো এইবার একটু বিকল্প আধুনিক অভিনব পদ্ধতিতে এই চোর বাটপারদেরকে শায়েস্তা করার ব্যবস্থা করি। এই জন্য ভারত বাংলাদেশের সীমান্তের নদীতে কুমির ও সাপ ছাড়তে চায়। মানে কুমির ছেড়ে দেবে, আর কি ছাড়বে? সাপ ছেড়ে দেবে যে ভারতের নদীতে। মানে আজগবি এবং আশ্চর্য জিনিস। বিষয়টা এরকম হয়েছে, প্রাচীনকালে দুর্গ বা প্রাসাদের চারপাশ সুরক্ষিত রাখতে পরিখা খনন করে তাতে কুমির ছেড়ে দেওয়ার গল্প আমরা ইতিহাসে পড়েছি। 21 শতাব্দীতে মানে একবিংশ শতাব্দীতে এসে ভারতের জাতীয় নিরাপত্তার সাথে সেই ঐতিহাসিক কৌশল বাস্তবে রূপ নিতে যাচ্ছে। ভারত বাংলাদেশ সীমান্তের দুর্গম নদীপথ ও জলভূমি রক্ষায় এবার কুমির এবং সাপের মতো সরীসৃপ মোতায়েন করার কথা ভাবছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাংলাদেশ ও ভারতের 4,096.7 কিলোমিটার দীর্ঘ সীমান্তের বড় একটি অংশ নদীমাতৃক বা জলাভূমি বেষ্টিত। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পক্ষ থেকে আসা এক নির্দেশনার ভিত্তিতে বিএসএফ এই অদ্ভুত কিন্তু কৌশলগত পরিকল্পনার সম্ভাব্যতা যাচাই শুরু করেছে। গত 26শে মার্চ বিএসএফের ইস্টার্ন এবং নর্থ ইস্টার্ন সেক্টর সদর দপ্তরে পাঠানো এক গোপন বার্তায় বলা হয়েছে, যেসব নদীপথ বা পাহাড়ি ছড়াই কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়, সেখানে অপারেশনাল প্রয়োজনে সাপ বা কুমির মোতায়েন করা যায় কিনা তা খতিয়ে দেখতে। ভারতের এই পদক্ষেপের সাথে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পরিকল্পনা, তিনি আগে যখন মানে প্রেসিডেন্ট ছিলেন তখনকার পরিকল্পনার একটা অদ্ভুত মিল পাওয়া যায়। ফ্লোরিডায় অলিগেটর আলকাট্রাস নামক একটি ডিটেনশন সেন্টারের চারপাশে প্রকৃতিগতভাবেই কুমির ও অজগাস থাকে, যা বন্দীদের পালানো রোধে কাজ করে। 2018 সালে ট্রাম্প মেক্সিকো সীমান্তে রিও গ্রান্ডে নদীতে এমন ব্যবস্থা করার কথা বলেছিলেন, যদিও পরে তিনি তা কৌতুক হিসাবে উড়িয়ে দিয়েছিলেন। ভারত অবশ্য বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করছে। বিএসএফ বর্তমানে অনেকটা এত জনবল নিয়োগ দেওয়া কঠিন এবং 6,200 কিলোমিটার সীমান্ত পাহারায় নিয়োজিত 2.65 লাখ কর্মীর একটি বড় অংশ অত্যন্ত অভ্যন্তরীণ নিরাপত্তা ও নির্বাচনী দায়িত্বের মতো অসীমান্তবর্তী কাজে ব্যস্ত থাকে। এছাড়া বাহিনীর প্রায় 20% সদস্যের বয়স 45 থেকে 60 বছরের মধ্যে এবং আরও 20% শারীরিকভাবে পুরোপুরি ফিট নন। এই জনবল সংকট মেটাতেও প্রকৃতিকে ঢাল হিসাবে ব্যবহারের চিন্তা করছে ভারত। এখন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী 5 বছরের মধ্যে বিএসএফকে বিশ্বের অন্যতম আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। এর আওতায় বর্ডার বা ইলেকট্রনিক নজরদারি ব্যবস্থা চালুর কাজ চলছে। তবে 4,096.7 কিলোমিটার সীমান্তের মধ্যে এখনও প্রায় 850 কিলোমিটার এলাকা বেড়াহীন। এর মধ্যে 175 কিলোমিটার এলাকা নদী ও জলাভূমির কারণে বেড়া দেওয়ার অনুপযুক্ত। মূলত এই এলাকাগুলোতে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে সরীসৃপ মোতায়েনের এই বিকল্প কঠোর পদ্ধতি ব্যবহারের প্রস্তাব করা হয়েছে। এখন দেখেন, আমার কাছে বিষয়টি ভালোই লেগেছে। কারণ হলো যে দেখেন, গুলি করে মারলে সেটা অপরাধ, তার জন্য আন্দোলন মিছিল মিটিং হয়। তারা বলতে চায় যে এই পাশে এনে ধরে তাদেরকে মেরে দিয়েছে, এ করেছে, তা করেছে। এখন এটা যদি করে তাহলে কুমিরের ভয়ে দেখা যায়
নদী সাঁতরে অন্ততপক্ষে আর গরু চুরি করতে যাবে না, চোরাচালান স্মাগলিং এগুলো আর করতে যাবে না, কারণ মরণের ভয় সকলেরই আছে। আর গুলি করে মারার ভয়, যে একটা গুলি সে পায়েও লাগতে পারে, অন্য কোথাও লাগতে পারে, কিন্তু কুমির তো ধরলে ছিঁড়ে ছুটে খেয়ে ফেলবে একেবারে। এখন যদি সেটা হয় তাহলে ভালো, কারণ সীমান্ত হত্যা নিয়ে যে উত্তেজনা সৃষ্টি হয় বা সীমান্তে যে জটিলতা প্রায়ই দেখা যায়, এই জটিলতার একটা নিরসন হবে বলে আশা করা যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।